উত্তর কলকাতা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের শীতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে হয়ে গেল মা শীতলার আরাধনা। এই আরাধনাকে কেন্দ্র করে হলো মেলার আয়োজন, সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্পও। চলবে ৫ দিন ধরে মেলা। ক্লাব সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ জানাচ্ছে, এই এলাকার রাস্তাঘাট একটা সময় দুষ্কৃতীদের আড্ডা ছিল। মানুষ সন্ধ্যার পর আসতে ভয় পেত। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির উন্নয়নে রাস্তাঘাট আলোয় ভরে গেছে, পাল্টেছে দুষ্কৃতীদের তাণ্ডব। এছাড়া মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের পৌর কার্যে খুশি সাধারণ মানুষ থেকে আরম্ভ করে এলাকাবাসী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনভেনার স্নেহা পাণ্ডে, উত্তর কলকাতা জয়হিন্দ বাহিনীর সভাপতি কেপি সিং, অরিত সাউ সহ আরও নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে অরিত সাউ এবং শুভ, যিনি কার্যনির্বাহী সভাপতি, তিনি কি জানালেন দেখে নিন এক মিনিট। প্রোগ্রাম বলতে আমরা তো শীতলা মায়ের মেন পুজোটা, তার মধ্যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প রেখেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি, কালচারাল কিছু প্রোগ্রাম রয়েছে। লাস্টে আমাদের পুরো পাড়া প্রতিবেশী এবং আশেপাশের পাড়া মিলে একটা বাল্যভোজনেরও আমাদের আয়োজন রয়েছে। এই সব কিছুর মেন যার দায় আমরা আজকে করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগ। কারণ উনি যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন আজকের গত 1 বছরের ভেতরে, ঠিক আমরা মানে ভেবে উঠতে পারিনি যে আমরা এতটা ডেভেলপ করে আমাদের নিজেদের ক্লাবকে বা আমাদের নিজেদের প্রবীণ নবীন একসঙ্গে মিলেমিশে বা পাড়ার মেয়েরা, দিদিরা, বোনরা যেরকমভাবে আমরা পেরেছি। আজকে যে সংগঠন, কিভাবে সংগঠনটাকে করতে হয়, কিভাবে সংগঠন এগোতে হয়, এই টোটালটাই আমাদেরকে শিখিয়েছেন আমাদের পৌরমাতা। আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের ডক্টর শীতলা স্পোর্টিং ক্লাবের রক্তদান। আজকে শীতলা মায়ের পুজো উপলক্ষে যেটা হচ্ছে সেটা আমার মনে হয় যে শতাংশে সাকসেসফুল। কারণ আমাদের যেরকম টার্গেট ছিল সেই টার্গেটে আমরা মোটামুটি লক্ষ্যে পৌঁছে গেছি। আর একটা ব্লাড ইউনিট মানে 4 জনের ব্লাড দেওয়া, মানে 4 জনের জীবনটা বাঁচানো। এবার আমাদের টার্গেট 50-এর মতো ছিল, আশেপাশেই আছে আমাদের লক্ষ্য, এবং আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি। এবং আমি চাই এই জায়গার যে উন্নতি যেভাবে হয়েছে এবং আমাদের পৌরমাতা আমাদের পাশে যেভাবে হাত
দায়িত্বে হাত রেখে মাথায় হাত দিয়ে প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে দিয়েছেন আমাদেরকে। এরকম হয়তো আগে অনেক পৌরমাতা ছিল, কিন্তু এরকম সহযোগিতা বোধহয় আমরা পাই, যেটা পেয়েছি আমরা, মানে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি বা সৌভাগ্যবতী মনে করছি। আমি দুদিক দিয়েই বললাম যে এরকম একজন পৌরমাতাকে আমরা পেয়েছি, এত ডাইনামিক আমি আগে অ্যাটলিস্ট দেখিনি, কারণ অনেকেই ছিলেন, আমি কারোর নাম করব না, কিন্তু এখন যা ওনার অ্যাক্টিভিটি দেখছি হয়তো আরো কিছু হবে। এই কাটলো, আর তোমার মেলাও খুব ভালো হচ্ছে, পুজোও খুব ভালো হচ্ছে। এই নিয়ে আমরা সব মেয়েরা, দাদারা, দিদিরা সবাই আনন্দতে আছি। হ্যাঁ, বাচ্চা কাচ্চারাও আনন্দতে আছি। তারপর আমাদের এমনি 7 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো হচ্ছে। এখানে মেলাগুলো যদি বড় হয় তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা দূরের দিকে কোথাও যায় না, আমাদের পাড়ায় থাকতে পারবে। আমরা চাই এবছর যেগুলো 20খানা মেলার যদি দোকান বসেছে, আর বছরে যেন ওর থেকে যেন 50-60টা যেন বসে, যার জন্য আমাদের বাচ্চা কাচ্চা যেন আমাদের চোখের কাছেই থাকতে পারে। ভালো, খুব সুন্দর। ওনাদের ইয়ে ছিল বলেই তো আজকে আমরা এতটা এগিয়ে যেতে পেরেছি, না হলে তো আমরা পারতামই না। ওনারা সাহায্য না করলে আমরা কি এগাতে পারতাম? মেলায় এই বছর আমরা প্রথম করেছি শীতলা স্পোর্টিং ক্লাব, যেহেতু শীতলা পুজোর উপলক্ষে আমরা এই বছর এই মেলা করেছি। আমরা আরো চিন্তা ভাবনা করেছি যাতে আরো ভালোভাবে যাতে আগামী বছর করা যায়। আর এইসব মেলা করার পেছনে, এত বড় পুজো করার পেছনে আমাদের কাউন্সিলর মীনাক্ষী তার উদ্দেশ্যে এবং তার পরিচালনায় এবং তার হেল্পের জন্য আমরা এতগুলো মেলা করতে পেরেছি। সবকিছু কিনবো, মেলাটা বসে খুব ভালো লেগেছে, অনেক কিছুই কিনবো, আনন্দ করব। এইসব হচ্ছে আমাদের দাদাদের জন্য, ভাইদের জন্য, বোনদের জন্য, দিদিদের জন্য সব আনন্দ হবে। এটা আরো যেন বাড়তে চাই, আরো ভালো লাগবে, এইটুকু। আমাদের শীতলা স্পোর্টিং ক্লাবের এটা আমাদের প্রথম ঐতিহ্য যে 70 বছর ধরে, ধরুন আমাদের পুজোটা হচ্ছে 45 বছর বড় করে স্থাপিত করেছি। এর আগে আমাদের মা, মানে যারা পুরনো পূর্বপুরুষরা থাকতেন, তারা একটা ঘট পুজো দিয়ে শুরু করেছিলেন। তা আগে এত সমাগম ছিল না, 10টা-15টা ঘর নিয়ে পুজোটা করতেন। তা এখন মোটামুটি আমাদের এলাকাবাসী, 2000 এলাকাবাসী আমাদের মধ্যে রয়েছে, মানে পুরো পাড়া প্রতিবেশী এবং পল্লীবাসী বৃন্দ মিলে আমাদের 2000 হয়। আজকের যে মেলাটা আমরা করেছি সবাইয়ের আবেগ ভালোবাসা সঙ্গে নিয়েই করেছি, সবাইয়ের আশীর্বাদ সঙ্গে আছে।